আজ বলবো সিংহ রাশির সেরা বন্ধু, খারাপ শত্রু এবং শুভ প্রেম প্রেমিকা এবং বিবাহিত সঙ্গী। তো আজকে সিংহ রাশি বলবো। সিংহ রাশির দেখুন রুলিং প্ল্যানেট সান, রবি। আর যার ছকে রবি তুঙ্গস্থ থাকে বা রবি ভালো জায়গায় থাকে তাকে কে আটকায়? রবি হচ্ছে জানেন তো সর্ব সফলতার কারকের গ্রহ। মানে রবির আলো যদি কারোর ওপর না পড়লো তাই তার কিন্তু একটু সফলতা, মানে পেশাদারিত্বভাবে বলো বা তার যে কোনো লাইনে স্ট্রিপে সফলতা পাওয়া খুব পরিশ্রম। আর রবি যদি স্ট্রং জায়গায় থাকে তো তাকে খুব সহজেই, মানে যে কাজটা কারোর 10 দিন লাগতো ও তো গিয়ে আধ ঘন্টায় করে নেবে। ব্যাপারটা এরকম, মানে ও যাবে, দেখবে, জয় করবে লোকের। রবি যার স্ট্রং, মানে কোনো অফিসে গেল দেখবেন ও যেদিন মনে করলো আজকে আমার যেতে হবে, এখানে গিয়ে আমি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে গিয়ে কাজটা করব, ওই দিনই লোক থেকে যাবে, ওই দিনই লোকটা থেকে যাবে। ও এসে সাথে সাথে বলো হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, আধ ঘন্টার মধ্যে কাজ ওকে হাত করে দেবে। আর এই কাজটাই হয়তো যাদের রবি স্ট্রং নেই বা কিছু নেই তারা যাবে, গিয়ে দেখবে নেই, আসেনি, আজকে তো আসেননি উনি বোসবাবু। তাহলে কবে আসবো? আপনি বৃহস্পতিবার আসুন। এবার বৃহস্পতিবারে গেলেন, বোসবাবু বেরিয়ে গেছে অফিসের অন ডিউটির কাজে। মানে আপনাকে ঘোরানো, মানে আপনি ঘুরছেন শুধু একই কাজের জন্য, বারবার ধরে সময় নষ্ট হচ্ছে, যে আপনাদের 1 মাস লেগে গেল ওই কাজটার জন্য। আর যাদের রবি স্ট্রং, দারুণ সফলতা তার মানে দরজায় এসে করা নাড়বে। তো যাই হোক, তো আজকে যেটা বলবো সিংহ রাশি। সিংহ রাশির শুভ প্রেমিক প্রেমিকা দেখুন, এরা হচ্ছে, যেহেতু বললাম রবি, তাই এদের স্বভাবই হচ্ছে একটা নেতা, ক্যারিসম্যাটিক। যে কোনো জায়গায় যায় কথা বলবে, সেই কথাটার গুরুত্ব বেড়ে যাবে যদি তার রবি স্ট্রং থাকে নিজের জীবনে। তো রবি যদি জন্মছকে যা কথা বলবে, সে আপনি বন্ধুদের মধ্যে বলুন, সে কলেজে বলুন, স্কুলে বলুন, মানে রবি যার স্ট্রং তোর কথাটা লোকে শুনবে, মানে ফেলে দেবে না, হট করে দেবে না, সরিয়ে দেবে না, শুনবে কথাটা। তাই রবি হচ্ছে ক্যারিসমেটিক নেতা একটা, মানে একদম যদি মানে দারুণ পলিটিক্যাল লিডার হতে পারে রবি যাদের ভালো সরকারি চাকরি সাংঘাতিকভাবে তাদের জুটে যেতে পারে। তো আজকে সেই সিংহ রাশির বলবো, এবং এরা খুব মানে কনফিডেন্ট সব কিছু ব্যাপারে, এবং অবশ্যই কালপুরুষ চক্রে এরা খুব ক্রিয়েটিভিটিও আছে, কারণ এরা পঞ্চম, তো কালপুরুষ চক্রে সিংহ রাশি ঘরটা পঞ্চম, তাই এরা ক্রিয়েটিভ ফিল্ডেও দারুণ সফল হতে পারে যদি সান, ভেনাস, এবং তার সাথে ভেনাসকে থাকতে হবে, ভেনাস স্ট্রং থাকতে হবে, কারণ ভেনাস হচ্ছে আবার ক্রিয়েটিভ লাইনের এসব প্রতিভা দেয়, বিভিন্ন রকমের নাচ, গান, আবৃত্তি, অভিনয়, লেখালেখি, আর্টিস্টিক ব্যাপার সবই, আঁকা। তো রবি, সেই রবি মানে সেই সিংহ রাশির কারা কারা মানে শত্রু বা আপাতত, বা কারা কারা বন্ধু। দেখুন বন্ধুটা আমি বলে নিই, বন্ধু রাশি হবে সিংহ রাশির জন্য ধনু এবং মেষ। সেই দেখুন 1-5-9 গল্প। সিংহ রাশি থেকে আপনার ধনু হচ্ছে পঞ্চম, একদম 1-2-3-4 দেখুন পঞ্চম, আর মেষ হচ্ছে আপনার নবম। তো সুতরাং এই 1-5-9 মধ্যে ঠিক আবার একে অপরের দেখুন, মেষ থেকে পঞ্চম সিংহ রাশি ঘর, মেষ থেকে ধনু হচ্ছে নবম। তাই 1-5-9 লক্ষ্মী স্থান। আমি আগে অনেক ভিডিওতে বলেছি এদের মধ্যে একটা মতের মিলটা সবসময় থেকে থাকে, এদের বন্ধুত্ব হলেও দারুণ, বিবাহিত জীবনও ভালো, আমি বলছি না, সেটা আনছি। নবাংশ চারটা একটু দেখে নিতে হবে মাঙ্গলিক দোষ আছে কিনা। তো সিংহ রাশির সেরা বন্ধু কিন্তু আপনার ধনু এবং মেষ। এবার খারাপ শত্রু, একটু খারাপ, মানে মতের অমিল হবে সিংহ রাশির সাথে মতের অমিল হবে, যেটা হচ্ছে একটু কনফ্লিক্ট, দ্বন্দ্ব আসবে। সেটা হচ্ছে এক বৃশ্চিক, একটা মীন এবং কর্কট। এই 3টে রাশি আপনার কিন্তু দেখুন, মীনও কিন্তু বৃহস্পতির কারক, কিন্তু সিংহ হচ্ছে কিন্তু রবির কারক, রবি বৃহস্পতির বন্ধুত্ব আছে, বাট সিংহ থেকে মীনের ঘরটা হচ্ছে অষ্টম 8, তাই অষ্টম 6-8-12 জ্যোতিষে এই ফর্মুলায় খারাপ। তাই সিংহ রাশির সাথে, এবং 4 হচ্ছে আপনার বৃশ্চিক। 4কে সুখের ঘর বলা হলেও কিন্তু 4 অনেক সময় যদি সিংহ আর বৃশ্চিকের, মানে বৃশ্চিক তো মঙ্গলের কারক গ্রহ, তো ন্যাচারালি মেষের সাথে যেমন সিংহের বন্ধুত্ব হচ্ছে কিন্তু বৃশ্চিকের সাথে হচ্ছে না। তার কারণ হচ্ছে বৃশ্চিক হচ্ছে একটা হচ্ছে জলরাশি, আর হচ্ছে ফায়ার সাইন সিংহ। তাই সিংহ কিন্তু সেই ফায়ার সাইন হিসাবে মেষের সাথে বন্ধুত্ব হচ্ছে মঙ্গলের। আপনারা হয়তো ভাবতে পারেন যে একই গ্রহ তো মঙ্গলে মেষের সাথে বন্ধুত্ব হচ্ছে, আবার বৃশ্চিকেরও রুলিং প্ল্যানেট মঙ্গল, তাহলে বৃশ্চিকের সাথে কেন শত্রুতা আসছে? তার কারণই হচ্ছে
বৃশ্চিক হচ্ছে ওয়াটার সাইন, আর সান মানে সিংহ হচ্ছে ফায়ার সাইন, আর ফায়ার সাইনের টিমে আছে কিন্তু মেষ। তাই ওই মেষের মঙ্গলকে সিংহর সাথে বন্ধুত্ব হচ্ছে, বাট বৃশ্চিকের মঙ্গলের সাথে সিংহর বন্ধুত্ব হচ্ছে না। তাই হচ্ছে না মানে কি, তারা শত্রুতা একদম সাংঘাতিক, সেই মারামারি কাটার ওই ব্যাপার না, কিন্তু মতের অমিল এবং দ্বন্দ্ব থাকছে। তাই সিংহর সাথে খারাপভাবে শত্রু হতে পারে, জেনে রাখুন। একটা হচ্ছে বৃশ্চিক, একটা হচ্ছে মীন এবং একটা হচ্ছে কর্কট। এরা হচ্ছে মতের অমিল হতে পারে এদের সাথে। এইবার বলবো সিংহ রাশির শুভ প্রেমিক প্রেমিকা কোন কোন রাশি হতে পারে। দেখুন, শুভ প্রেমিক প্রেমিকা বলতে যেটা খুবই সেটা হচ্ছে তুলা, কুম্ভ এবং মিথুন। এরা কিন্তু সিংহ রাশির শুভ প্রেমিক প্রেমিকা হতে পারে। হ্যাঁ, এবার এদের এখান থেকে বিবাহ গেলেও বিবাহটা খারাপ হয় না যদি বিবাহ যাওয়া যায়, যদি তাদের অবশ্যই, বিশেষ করে আমি একটা কথা বলবো কি, তুলার সাথে এদের মধ্যে সেরা কিন্তু মিথুনের সাথে হতে পারে সিংহের প্রেমটা ভালো, দারুণ। তুলার সাথে একটু দেখে নেওয়া ভালো, কারণ তুলা অনেক সময় শুক্রের কারক, তো তাই সিংহ রাশির সাথে অনেক সময় কনফ্লিক্ট হয় যদি তাদের নবাংশ চার্ট এবং D9 চার্ট এবং নবাংশ এবং মাঙ্গলিক দোষ থাকে, এবং জটক বিচারে যদি 60%-এর ওপর মানটা পায়, তাহলে কিন্তু অবশ্যই তুলা সিংহ দারুণ জুটি। কারণ শুক্র হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডের, আর সিংহ হচ্ছে সেই একই ক্রিয়েটিভিটি লাইন এবং তাদের নেতৃত্ব। কারণ শুক্র যতই প্রতিভা গুণ থাক, যদি রবির আলো না পড়ে, সেই প্রতিভাকে লোকে দেখতে পাবে না, এটা একদম সত্যি কথা। তাই সিংহ, তুলা এবং কুম্ভ এবং মিথুন এরা কিন্তু ভালো প্রেম প্রেমিকা, এটা ঠিক। এবার বলবো বিবাহিত সঙ্গী সিংহ কারা। দেখুন, বিবাহিত সঙ্গী বলতে এইখানে যেখানে দেখাচ্ছে, এই তুলা, আপনার কুম্ভ এবং মিথুন তো রইলই, এরা আছে, এদের সাথে বিবাহ দেখে নেওয়া হচ্ছে। উইথ বিবাহিত সঙ্গী হতে পারে ধনু, হতে পারে মেষও হতে পারে। কিন্তু ধনু, মেষ সেই প্রত্যেকেরই আমি এইগুলো 5টা রাশি আপনার অনুকূল আছে, এটা ঠিকই। কিন্তু আবার বলছি, বিয়ে একটা কিন্তু এমন একটা জিনিস যেখান থেকে আপনি একবার একটা রেজিস্ট্রি করে ফেলে, মানে একটা খাতায় কলমে একটা সরকারিভাবে যুক্ত হয়ে গেলে একে অপর একটি ছেলে মেয়ে, এখান থেকে কিন্তু ভেঙে যাওয়াটা খুব ডিস্টারবেন্স, মানে আইন আদালত যদি বিবাহ বিচ্ছেদ যেতে হয়, মতের অমিল তৈরি হয়। তাই বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে নেবেন। দেখুন, প্রেম হলে কিন্তু, প্রেম ভেঙে গেলে, বারবার বলেছি, প্রেম ভেঙে গেলে কোনো সমস্যা নেই। ভারতবর্ষে এখনও আইন আসেনি যে তোমাকে যার সাথে প্রেম করেছো তাকেই বিয়ে করতে হবে, বা তোমার প্রেমের, আমি জানি না কোনো ভবিষ্যতে হয়তো আসবে যে প্রেমের জন্য আবার রেজিস্ট্রি, আমি প্রেম করবো তোমাদের রেজিস্ট্রি করতে হবে, তাহলে গড়বড় আছে, মানে আমি মজা করে বললাম। কিন্তু ভেঙে গেলে কোনো প্রবলেম নেই, কিন্তু বিয়ে করার পর ভেঙে গেলে আইন লাগবে, আদালত লাগবে, খোরপোশ ব্যাপার আছে, এইসব ব্যাপার আছে। তাই অবশ্যই যে কোনো কিছু বিয়ের আগে একটা বিশেষজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে তার নবাংশ চার্ট, তার D9 চার্ট, তার মাঙ্গলিক দোষ আছে কিনা সেগুলো দেখে বিচার করে, খণ্ডন করে, তার রেমিডি নিয়ে তবেই বিবাহে যাওয়া উচিত। ওকে, নেক্সট বলবো কন্যা রাশির সেরা বন্ধু, সেরা শত্রু, মানে খারাপ শত্রু, শুভ প্রেমিক প্রেমিকা এবং অবশ্যই বিবাহিত সঙ্গী কারা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন, নমস্কার।